হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো আপনার পুরানো গোলাপ গাছে কি ফুল ফুটছে না, সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা ও পরিচর্যা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গাছটি প্রায় 2 বছর হয়ে গেছে। কম বেশি সবসময় ফুল ফুটতেই থাকে। এই গাছগুলিতে কিছুদিন আগে ফুল ফুটেছিল, আমি ডগাগুলো কেটে দিয়েছি। তারপর থেকে দেখুন কচি কচি পাতা বেরোচ্ছে। শুকনো ফুলগুলি কেটে দিতে হয়, তারপর থেকেই কচি কচি ডাল বেরোয়। যখনই কাটবেন বন্ধুরা, এই কাটা স্থানে সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। আপনার হাতের কাছে রান্নার গুঁড়ো হলুদ থাকলে সেটাও এই ছত্রাকনাশক এটা লাগিয়ে দিতে পারেন। এই গোলাপ গাছের ডাইব্যাক, এটাই হলো এই গাছের প্রধান রোগ, অর্থাৎ ডালগুলি শুকিয়ে গাছটি পুরো মারা যায়। এটাই হলো গোলাপ গাছের মারাত্মক রোগ। তাই বন্ধুরা, আপনার গাছে পুরানো যে গাছে ফুল হচ্ছে না, ডগাগুলো কেটে দিন এখন থেকেই, তাহলে দেখবেন 1 সপ্তাহের মধ্যেই এইরকমই গাছ ভর্তি ফুল পাবেন। যখন কাটবেন বন্ধুরা, কাটারটা ভালো করে জীবাণুমুক্ত করে নেবেন। আমি সব ফাঙ্গিসাইড এটাই এর মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, তাতে থেকে আমার গাছের ডালগুলি শুকিয়ে যায়নি, নতুন করে কচি কচি পাতা বেরোচ্ছে। আপনারাও এইভাবেই করবেন, দেখবেন আপনার গাছ শুকিয়ে মারা যাবে না। দেখবেন এইরকম কচি কচি পাতা বেরোবে ও গাছে অনেক কুঁড়ি ও ফুল ফুটবে। আপনারা এখনও যেসব বন্ধুরা করেননি, এখনই করে ফেলুন। এই ডিসেম্বর মাসে দেখবেন এইরকমই ফুল ফুটবে আপনারও গাছে। যখনই গাছে বন্ধুরা, আমরা তো কম বেশি গোলাপ গাছ প্রত্যেক বাড়িতে এনে থাকি, কিন্তু ঠিকমতো সঠিক পরিচর্যা না করার জন্য ফুল কিন্তু ফুটে না। তাই বন্ধুদের বলবো, টবের মাটিটা ভালো করে খুঁড়ে দিতে হবে। এই যে মাটিগুলো দেখছেন, টবের মাটিটা এইভাবে বন্ধুরা খুঁড়ে দেবেন। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, অদিনের বৃষ্টি, সেই বৃষ্টিতে এই মাটিগুলো সব ভিজেছিল, ফাঙ্গাস লেগে যেতে পারে। তাই এইভাবে মাটি খুঁড়ে এটা এই গাছটি মাটিটা রোদ লাগাতে হবে। শুধু গাছ রোদ্দুর লাগলে হবে না, মাটিটাকেও বন্ধুরা রোদ লাগাতে হবে। বন্ধুরা, আমরা তো সবাই জানি গাছকে খাবার দিতে হয়। গাছকে খাবার না দিলে কিন্তু ফুল ফুটবে না। পুষ্টিকর খাবারগুলি এইগুলি দেবেন বন্ধুরা, তাহলে দেখবেন গাছ ভর্তি ফুল পাবেন। এখানে নিম খোল, এটা ডিএপি, এটা সর্ষের খোল গুঁড়ো, এটা শিংকুচি, এটা সিউইড, এটা লাল পটাশ, এটা হাড়ের গুঁড়ো, এগুলো সম পরিমাণে নিয়েছি। নিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। এই উপাদানগুলি ভালো করে মিশিয়ে নিয়ে এই যে মাটিটা ভালো করে খুঁড়িয়ে নেবেন। খুঁড়িয়ে নিয়ে কি করবেন বন্ধুরা, এইভাবে এগুলো দিয়ে দেবেন। আন্দাজ মতো কত বড় টব দেখে সেই বুঝে আপনারা দেবেন। এইরকম করে দিয়ে মাটিগুলো ভালো করে চেপে দেবেন। এরকম করে চেপে দেবেন, চেপে দিয়ে জল দিয়ে দেবেন, খাবার দেবেন বন্ধুরা। দিলে দেখবেন গাছে
ফুল পাবেন। এটা তো মিশ্র সার দিলেন, 10 দিন পর বন্ধুরা লিকুইড যে তরল যে সার, সেই তরল সার সবজির খোসা, তারপর সর্ষের যে খোল গুঁড়ো, সর্ষের খোল যে চটি খোল নেবেন, সেই চটি খোলকে ভিজিয়ে দেবেন। তার মধ্যে হাড়ের গুঁড়ো, শিংকুচি, 1 চামচ ডিএপি সেই সর্ষের খোলের মধ্যে দিয়ে দেবেন। সর্ষের খোল 3 দিন ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে ভালো করে ছেঁকে নেবেন। তারপর হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো দিয়ে দেবেন, দিয়ে আরও 1 দিন রেখে দেবেন, দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে এই গাছের চারপাশে দিয়ে দেবেন। এই অমৃত তরল সার সপ্তাহে সপ্তাহে দেবেন, তাহলে দেখবেন আপনার গাছে খুব সুন্দর ফুল ফুটবে। যেসব বন্ধুর গাছে এখনও পুরানো যে গোলাপ গাছ আছে ফুল ফুটছে না, তাহলে বন্ধুরা এই সার প্রয়োগ করুন, দেখবেন গাছ ভর্তি ফুল পাবেন। এখন শীতকাল বন্ধুরা, গাছকে সবসময় ফুল সানলাইটে রেখে দেবেন। গাছ যাতে রোদ লাগে, মাটিগুলো যেন রোদ লাগে, আর গাছে জল দেখে দেবেন। এই শীতের সময় 2-3 দিন পর জল দিলেই যথেষ্ট, প্রতিদিন জল দেওয়া লাগবে না। মাটিটা সবসময় চেক করবেন ময়েশ্চার আছে কি না, সেই বুঝে দেখে গাছে জল দেবেন। আর গাছে তো পোকামাকড় খুবই হয় বন্ধুরা, সেই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এইরকম সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে 5 ml নেবেন, আর একতারা 1 লিটার জল নিয়ে 1 চামচ নিয়ে নেবেন, নিয়ে ভালো করে গুলে গাছে স্প্রে করবেন। এই নিম অয়েল এটাও করতে পারেন, একতারা করতে পারেন, ঘুরিয়ে ঘুরিয়ে গাছে সপ্তাহে সপ্তাহে স্প্রে করবেন। তাহলে দেখবেন পোকামাকড়ের হাত থেকে অনেকটাই মুক্তি পাবেন, আর গাছ থাকবে হেলদি। এইরকম সতেজ পাতা যদি হেলদি থাকে তাহলে দেখবেন খুব সুন্দর ফুল ফুটবে। এইরকম পুরানো গাছেও আপনার ফুল ফুটতে বাধ্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সব সময়ের জন্য আমার ভিডিও দেখেন, প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।